কাঁসুর ঘণ্টা বাজিয়ে দীঘায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নানের জন্য নিয়ে যাওয়া হলো। জগন্নাথকে স্নান করানোর জন্য 108টি তীর্থস্থান থেকে জল আনা হয়েছিল। প্রায় 1.5 ঘণ্টা ধরে সেই জলে স্নান করানো হলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে। ইসকনের 30 জন সন্ন্যাসী এই অনুষ্ঠানে অংশ নেন। কয়েকদিন আগে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বছরেই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই পুরীর নিয়ম মেনেই বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে দীঘাতেও জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রীও বিশেষ উপহার পাঠিয়েছেন। তিনি নিজের বাগানের আম, কাঁঠাল সহ মিষ্টিও পাঠিয়েছেন জগন্নাথ দেবের জন্য। প্রভুর 56 ভোগে মুখ্যমন্ত্রীর পাঠানো ফল ও মিষ্টিও নিবেদন করা হবে। প্রকৃতিও যেন সঙ্গ দিচ্ছে। বুধবার সকাল থেকেই দীঘায় হালকা বৃষ্টি হচ্ছে। মন্দির প্রাঙ্গণে তৈরি স্নানের বেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয়। আজকে অনেক পবিত্র দিন, স্নান পূর্ণিমা, ভগবানের আজকে জন্মদিনও পালন করা হয়। তো আজকে সকাল থেকে নানা বিধি পালন করা হচ্ছে। ভগবানকে সবথেকে আগে সুদর্শন চক্রকে আমরা পাহান্ডি বিজয় করে নিয়ে আসলাম। মন্দিরের বাইরে চান বেদি করা হয়েছে। সবাই এখন ভগবান এসে গেছেন। সবাইকে 108 তীর্থের জল দিয়ে ভগবানকে চান করানো হবে, পঞ্চামৃত দিয়ে চান করানো হবে। তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি উনি নিজের বাড়ি থেকে ওনার আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওখান থেকে গাছ পাকা আম আর কাঁঠাল পাঠিয়েছেন। ওটাও আমরা ভগবানকে নিবেদন করব। তারপরে ভগবান নিজে গর্ভগৃহে যাবেন, ওখানে গজাবেশ দর্শন দেবেন। আজকে রাত্রি 9টা পর্যন্ত ভগবানের দর্শন হবে। তারপরে ভগবান অসুস্থ হয়ে যাবেন আর 15 দিন পরে, এটা হচ্ছে 26 জুনে, আবার উনি দর্শন দেবেন। মন্দির কিন্তু খোলা থাকবে সবার জন্য। রাধা মদন মোহনজির দর্শন দিতেই থাকবেন। শাস্ত্র মতে আজকের স্নান যাত্রার পরে ভগবান 15 দিনের অণুশক্তিতে থাকবেন। এই সময় বন্ধ থাকবে মন্দির। আগামী 26 তারিখ রথযাত্রার আগের দিন মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। এরপরে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে করে মাসির বাড়ির দিকে রওনা হবেন জগন্নাথ। আজকে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, এখানে সবাই এসছেন এবং কলকাতা থেকে বিশেষ গেস্ট রয়েছেন। আমরা সকাল থেকে প্রথমবার স্নান যাত্রা হচ্ছে। আমরা খেলাধুলা করছি এবং সব অনেক মানুষ এসছেন, তারা পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।